ছোলার সাথে চিড়ের এই কম্বিনেশনটা আমার বরাবরই ভীষণ ভালো লাগে। হ্যালো বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেল ড্রিম কিচেনে সবাইকে স্বাগত জানাই। বিকেলবেলা জলখাবারে এরকম একটি খাবার যদি চোখের সামনে থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। তাহলে চলুন ঝটপট করে এবার ছোলার এই রেসিপিটি শুরু করা যাক। আমি প্রথমে এখানে ছোলা নিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি ভিজিয়ে রাখবো। 3 থেকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই এগুলো বেশ ভালোভাবেই কিন্তু ফুলে ফুলে উঠবে। আপনারা যদি খুব তাড়াতাড়ি এগুলোকে রান্না করতে চান তাহলে কিন্তু একটুখানি গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। দেখবেন 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই বেশ ভালোভাবেই কিন্তু ফুলে উঠেছে। 3-4 ঘন্টা পর ছোলাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এগুলোকে একটুখানি জল ঝরিয়ে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমি এখানে 2বার পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, আর জলটা একদম ভালো করে আমি ঝরিয়ে নিচ্ছি। তো এখানে ছোলাটা আমার খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলুন চটপট করে রান্নাটা শুরু করা যাক। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে আসলে তার মধ্যে আমি শুকনো লঙ্কাটা প্রথমে ফোড়ন দিয়ে নেব। শুকনো লঙ্কাটা ভালো করে ফোড়ন হয়ে গেলে তার মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দেব। এরপর আমি কেটে রাখা পেঁয়াজ সাথে কেটে রাখা লঙ্কা সবগুলোকে একসাথেই দিয়ে দিচ্ছি। সবগুলোই দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ। লবণ হলুদগুলো দেওয়ার পর এবার পেঁয়াজ লঙ্কাগুলোকে ভাজতে থাকবো। তবে পেঁয়াজ লঙ্কাগুলো কিন্তু একদম পুরোপুরিভাবে ভাজবো না। 60% আমি ভেজে নেব। তারপর আমি এর মধ্যে ছোলাগুলোকে দিয়ে দেব। তো এখানে মোটামুটিভাবে ভাজাটা কিন্তু হয়ে এসেছে। পুরোপুরিভাবে পেঁয়াজ লঙ্কাগুলো যদি ভাজা ভাজা হয়ে যায় তবে কিন্তু ছোলাগুলোর সাথে ভালো লাগবে না। তাই এখানে কিন্তু 60% ভেজে নিয়েছি। এবার ছোলাগুলোর সাথে আরও একটুখানি ভেজে নেব। ভালো করেই কিন্তু পেঁয়াজ লঙ্কাগুলোর সাথে কষিয়ে কষিয়েই ভেজে নিতে হবে, তবেই তো ছোলাটার থেকে টেস্টটা বেরোবে। তো এখানে আমি মোটামুটিভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব। রসুনটা তো আমি আগেই থেতো করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে বাটা আর একটুখানি দিচ্ছি আদা বাটা। এবার মশলাটার সাথে কিন্তু ছোলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত মশলাটা একদমই গায়ে গায়ে শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব ভালো করে কষাতে থাকবো। মশলাটা দেওয়ার পর কিন্তু ছোলাটাকে এভাবে ঢেকে ঢেকেই রান্না করতে হবে। একটুখানি ঢেকে দিয়ে আবার ঢাকনা খুলে আবার উল্টে পাল্টে দিতে হবে। এভাবেই কিন্তু আস্তে আস্তে করে ছোলাটাকে রান্না করতে হবে। মশলাটার সাথে ছোলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দেব, আর একটুখানি সেদ্ধও করে নেব। তো সেই অনুযায়ী আমি জলটা দিয়ে দেব। ছোলাটা কিন্তু একদম 70% কুক হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে আরেকটুখানি সেদ্ধটা করে নেব, তাহলে কিন্তু একদম এটা রেডি হয়ে আসবে। ছোলাটা আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম। তারপর এটাকে আমি তুলে নেব। ছোলাটার গায়ে গায়ে কিন্তু মশলাগুলো লেগে আছে, আর এভাবেই রান্না করলে কিন্তু ছোলাটা বেশ ভালো লাগে। তো এবার আমি এই চিড়ের সাথে ছোলাটাকে পরিবেশন করব। চিড়ের প্যাকেটগুলো দোকানে কিন্তু পাওয়া যায়। সেই চিড়ে দিয়ে এই ছোলাগুলো খেতে বেশ ভালো লাগে। আপনারাও কিন্তু একবার এই চিড়ের সাথে ছোলাটাকে ট্রাই করতে পারেন। যখনই আপনার মনে হবে যে একটুখানি ভারী ধরনের জলখাবারের প্রয়োজন, তখন কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন। আর এটা খাওয়াতে কিন্তু পেটটাও বেশ ভরা থাকে। আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার পেজটিতে নতুন হয়ে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে।